বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফারদুহু আল হিরাম ওয়াল উকুফু বিআরাফাতা ওয়া তাওয়াফুজ জিয়ারা। ওয়াফারদুহু মা'না ওয়াফারদুল হজ্জি, হজের ফরজ, মানে হজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে সেগুলো কী কী? আল ইহরাম, ইহরাম বাঁধা, ওয়াল উকুফু বিআরাফাতা, আরাফাতের ময়দানে অবস্থান করা, ও তাওয়াফুজ জিয়ারাতি, তাওয়াফের জিয়ারত করা। এখানে ফরজ মানে বোঝাচ্ছে সেটা হজের শর্ত এবং হজের রুকন উভয়কে বোঝানো হচ্ছে। ফরজ শব্দটা আম, এখানে তা দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে রুকনে হজ, শর্ত হজ, হজের শর্ত এবং রুকন উভয়কে বোঝানো হচ্ছে। তো এখানে হজের শর্ত হচ্ছে আল ইহরাম, এহরাম বাঁধা, আর রুকন হচ্ছে দুটি, সেটা হচ্ছে উকুফে আরাফা, তাওয়াফের জিয়ারত। তো এহরাম বাঁধা, এহরাম বাঁধা সিস্টেম কি, সেটা কীভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা, তফসিলি আলোচনা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আসতেছে আমাদের সামনে। তো তারপর একটু মোটামুটি একটু ধারণা আমরা নিয়ে রাখতে পারি। সেটা হচ্ছে এহরাম হচ্ছে হজের নিয়তে তালবিয়া পাঠ করে হজের কার্যাবলী সম্পাদন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া এবং এমন কিছু কাজ, মুবাহ কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখা যেগুলো স্বাভাবিকভাবে করা বৈধ ছিল কিন্তু হজের আজমতের কারণে সেগুলো করাটা অবৈধ। তাহলে আমরা এতটুকু মোটামুটি ইহরামের ব্যাপারে মনে রাখলে হবে। আর বিস্তারিত আলোচনা অতি শীঘ্রই আসছে। আল উকুফু বিআরাফাতা, আরেকটা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা এক মুহূর্তের জন্য হলো, একেবারেই যদি এক মুহূর্তের জন্য হলেও সেটা আরাফাতের ময়দানে কী করতে অবস্থান করতে হবে। 9 জিলহজ এক মুহূর্তের জন্য হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দান এটা কোথায়? এটা হচ্ছে এখানে লেখা রয়েছে जो मक्का से 12 माइल की फासला पर है, মক্কা থেকে 12 মাইল দূরে একটি জায়গার নাম হচ্ছে আরাফাত। তো সেখানে এক মুহূর্তের জন্য অবস্থান করা। ও তাওয়াফুজ জিয়ারাতি, আরেকটু হচ্ছে তাওয়াফের জিয়ারত। তাওয়াফুজ জিয়ারতের দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে তাওয়াফের জিয়ারত মানে কি? তাওয়াফের জিয়ারত মানে হচ্ছে ताफ़ ज़ियारत से मुराद हुए तवाफ़ है जो अय्याम नहर, ताफ़ ज़ियारतेর উদ্দেশ্য হবে কুরবানির দিনগুলো, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 तारीख तारीखों में से किसी तारीख को किया जाता है। এই তাওয়াফের জিয়ারত মানে হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন গিয়ে তাওয়াফ করা, আল্লাহর ঘর প্রদক্ষিণ করা, সেটাকে বলা হচ্ছে এখানে তাওয়াফের জিয়ারত। তাহলে আমরা হজের ফরজ সম্পর্কে জানতে পারলাম। হজের ফরজ হচ্ছে 3টি, একটা ইহরাম বাঁধা, উকুফে আরাফা, আর একটা হচ্ছে তাওয়াফের জিয়ারত। ওয়াজিবুহু, হজের ওয়াজিব। হজের ওয়াজিব কয়টি? সামনে আসছে 5টি। একটি হচ্ছে উকুফু জামিঈন, আহুয়াল মুজদালিফাতু, একটা হচ্ছে জামাই উকুফ করা, অবস্থান করা। জামু এটা কি? এটা হচ্ছে মুজদালিফা নামক স্থানে উকুফ করা, তো এখানে আমরা মুজদালিফা নামক যে স্থানে উকুফ করা, এই সম্পর্কে বিস্তারিত কথা হচ্ছে এটাই যে মুজদালিফা শব্দটি, মুজদালিফা এটা হচ্ছে আরাফাত এবং আরাফাত এবং মিনা এই মধ্যবর্তী একটা, আরাফাত ও মিনা के दरमियान एक जगह का नाम है। আরাফাত এবং মিনা এই উভয়ের মধ্যবর্তী একটি স্থানের নাম হচ্ছে মুজদালিফা।
মুজদালিফা শব্দটি ইজতিলাব মাজার থেকে নির্গত। এটা অর্থ হচ্ছে ইজতিমা, জমা, একত্রিত হওয়া, একত্রিত করা। তো কেন এই জায়গা এটার নাম মুজদালিফা দেওয়া হলো, একত্রিত কেন বলা হচ্ছে? কারণ আরাফাতের দিন আরাফাতে অবস্থান করার পরে 9 জিলহজ আরাফাতে অবস্থান করার পরে মুজদালিফা নামক স্থানে এশারের সময় গিয়ে এশারের নামাজ এবং মাগরিবের নামাজ, এশারের নামাজ এবং মাগরিব এবং এশারের নামাজ উভয় নামাজ একসাথে আদায় করা হয় বিদায় ওই জায়গাকে বলা হয় মুজদালিফা, মানে ইজতেমা। এরপরে তাহলে আমরা মুজদালিফা সম্পর্কে জানতে পারলাম। ওয়াসাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়াতি, আরেকটা হচ্ছে সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে সাই করা, দৌড়ানো, 7 বার দৌড়ানো। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে কী করা? দৌড়ানো। আর সাই করা, দৌড়ানো, 7 বার দৌড়ানো। ওরামিউল জিমারি, 3 নম্বর ওয়াজিব হচ্ছে ওরামিউল জিমার, কঙ্কর নিক্ষেপ করা। ওরামিউল জিমার, কঙ্কর নিক্ষেপ করা। জিলহজ মাসের 10 তারিখ মিনায় গিয়ে মিনায় অবস্থান করে সেখানে জিলহজ মাসের 10 তারিখ মোট 60টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এরপরে 11 তারিখ 12 তারিখ নির্দিষ্ট স্থান, মিনার নির্দিষ্ট স্থানে গিয়ে 10 তারিখ কঙ্কর নিক্ষেপ করতে হয়। পাশাপাশি 11-12 তারিখ গিয়ে 21টি করে, 11 তারিখ 21টি, 12 তারিখ 21টি, এভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয় নির্দিষ্ট জায়গায় গিয়ে। এ সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সামনে আসবে। আমরা এতটুকু খেয়াল রাখবো, মিনায় নির্দিষ্ট জায়গা রয়েছে যেগুলোকে জামারে আকাবা বলা হয়। ওখানে গিয়ে 10টি কঙ্কর, 60টি কঙ্কর নিক্ষেপ করতে হয় 10 তারিখ, জিলহজ 10 তারিখ। এরপর জিলহজের 11 এবং 12 তারিখ গিয়ে সেখানে আবার 21টি করে, 2 দিনে। তাহলে প্রথম দিন 7টি, এরপর 21টি করে 42টি, এরপর 60টি, টোটাল 49টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। আচ্ছা, আমরা মোটামুটি জানতে পারলাম। এরপর বলা হচ্ছে তাওয়াফুস সদর লিল আফাকি, বহিরাগতদের জন্য তাওয়াফের সদর করা। তাওয়াফের সদর মানে হচ্ছে কি? বিদায়ী তাওয়াফ। যারা বহিরাগত তাদের সমস্ত হজের কার্যাবলী সম্পন্ন করার পর বিদায়ের সময় তারা যে তাওয়াফ করে সেটাকে বলা হয় তাওয়াফুস সদর। এখানে আল আফাকি শব্দ অর্থ হচ্ছে বহিরাগত। আফাক শব্দটার বিশ্লেষণ এভাবে করা যায়, আফাকি শব্দটি ইয়াই নিসবতি। আফাকি এটা জমার শব্দ, এটার এক বলা হচ্ছে উফুক। উফুকত্ব প্রান্ত বোঝানো হয়, দিগন্ত বোঝানো হয়। মানে সেটা কেমন? মানে পৃথিবীর, মানে চোখের দৃষ্টিতে দেখা যায় দূরবর্তী এমন একটি স্থান যেখানে জমিনের সাথে মনে হয় আসমানের একটা মিলন হয়েছে, এরকম একটা দূরবর্তী স্থানকে বলা হয় উফুক। তো এখানে সেই উফুক থেকে আফাক নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা মক্কা শহরের বাইরে অবস্থান করে তারা যদি দূরে অবস্থান করে, এই জন্য তো তাদেরকে আফাক বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে আফাকি মানে বহিরাগত। ওয়াল হালাকি, আরেকটা হচ্ছে হলক করা, অর্থাৎ সর্বশেষ যেটা ওয়াজিব সেটা হচ্ছে হলক করা। হলকের মাধ্যমে নিজের এহরামকে ভেঙে ফেলা। হলক মানে হচ্ছে চুল মুন্ডানো অথবা চুলকে কেটে ছোট করা। এই উভয় কাজের মাধ্যমে এহরাম ভেঙে ফেলা। তাহলে আমরা বুঝলাম হজের ওয়াজিব হচ্ছে 5টি। একটা হচ্ছে উকুফে জমা, অর্থাৎ মুজদালিফা অবস্থান করা। আরেকটা হচ্ছে সাফা মারওয়ার মাঝে দৌড়ানো, সাই করা, কঙ্কর নিক্ষেপ করা, বহিরাগতদের জন্য তাওয়াফের সদর করা। আরেকটা হচ্ছে হলক করা, চুল মুন্ডানো। ওগাইরুহা, হজের ওয়াজিব এবং ফরজ এগুলো ছাড়া বাকি যা কিছু রয়েছে ওগুলো হচ্ছে সুনানুন ও আদাবুন। ওগুলো হচ্ছে সুন্নত এবং আদাবুন আর মুস্তাহাব। এখানে সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা এবং মুস্তাহাব, ও আদাবুন মানে মুস্তাহাব।
এগুলো ছাড়া বাকি হজের যে কার্যাবলী রয়েছে এগুলো হচ্ছে সুন্নত এবং সুন্নত মুআক্কাদা এবং মুস্তাহাব। মনে রাখতে হবে এই যে ফরজ এবং ওয়াজিবের বাইরে যে কাজগুলো রয়েছে এগুলো কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই এগুলো পালন করতে হবে। এগুলোতে যথেষ্ট ফজিলত রয়েছে।